নওগাঁর বরেন্দ্র অঞ্চলে তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রিতে নেমে এসেছে। এবার অগ্রহায়ণের শুরুতে শীতের দেখা মিলেছে এ জনপদে, ঝরছে কুয়াশা। বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস সড়কে আছেন রিপোর্টার এম আর রকি, যাচ্ছি তার কাছে। চলতি সপ্তাহে এই তাপমাত্রার পারদ কিন্তু আস্তে আস্তে কমছিল। বিশেষ করে 18-20-এর ঘরে ছিল চলতি সপ্তাহে, সেই তাপমাত্রা বর্তমানে 15 থেকে 14-র ঘরে নেমে এসেছে। এবং তাপমাত্রা যতই কমছে ততই কিন্তু শীতের যে দাপট বা শীতের যে আগ্রাসী রূপ আস্তে আস্তে কিন্তু তা প্রকট হচ্ছে। এই সপ্তাহে আমরা দেখছিলাম যে ভোর সকালে একেবারে কিন্তু কুয়াশা পড়ছে এবং কুয়াশার সাথে হিমেল বাতাস বইছে। বরেন্দ্র জনপদের শীত কিন্তু অনেকটাই বেশি এখানে আঘাত হানে। বিগত বছরগুলোতে শীতের যে আগ্রাসী দাপট, এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই সেই আগ্রাসী শীতকে অনেকটা কাবু করে ফেলে। এবং শীতের আগাম একটা প্রস্তুতির জন্য কিন্তু এবারও একটা তারা প্রত্যাশা করছে। এবং শীতকে নিয়ে কিন্তু এই এলাকার মানুষের যে সুখ স্মৃতি তা কিন্তু বলার সুযোগ নেই, কারণ 4 থেকে 5-এর ঘরে তাপমাত্রা নেমে যায়। এবারও আশা করছে যে যে পর্যায়ে এবার আগাম, বিশেষ করে অগ্রহায়ণের প্রথম সপ্তাহে শীতের যে আগমনী বার্তা তা কিন্তু জানান দিচ্ছে। এবার কিন্তু শীতের যে দাপট তা কিন্তু ভয়াবহ হবে। এবং সেই ভয়াবহকে মোকাবেলার জন্য আসলে সরকার, সুশীল সমাজ এবং সর্বস্তরের মানুষের যে প্রস্তুতি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের যারা ভোর সকালে কাজের সন্ধানে বের হন এবং কাজের উপর যাদের এই সকালে বের হয়ে তাদের জীবিকার একটা সন্ধান করতে হয়, এই শ্রেণী মানুষের জন্যই কিন্তু শীতের প্রস্তুতিটা আগাম নেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা দেখছিলাম স্থানীয়ভাবে এখানে তাপমাত্রা কিন্তু গত এক সপ্তাহে যে পরিমাণে হঠাৎ নেমে গেছে, সেই সাথে হিমেল বাতাস বইছে এবং তাপমাত্রা কমে যাওয়ার পেছনে আসলে এই অঞ্চলের যে হিমালয়ের কিছুটা লাগোয়া হওয়ার কারণে হিমালয়ের যে হিমবাহ বাতাস, এই বাতাসটি কিন্তু সরাসরি এসে এই উপর দিয়ে, এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলেই শীতের যে আগ্রাসী সেটা কিন্তু প্রকট হয়ে ওঠে। এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম, তারা শীতের প্রস্তুতি স্বরূপ 50,000 পিস গরম কাপড় বা কম্বল তারা প্রশাসনের কাছে চেয়েছেন। এবং প্রথম পর্যায়ে জেলা সহ আশপাশের যেসব দরিদ্র এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে তারা এখন পর্যন্ত এগুলি হিসাব করছেন, ভবিষ্যতে সেগুলো আবার সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে শীতের এর হঠাৎ একটা ছন্দপতন তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখছিলাম গ্রাম বা স্থানীয় হাসপাতালগুলোতে নিম্ন আয়ের মানুষ সহ এবং শিশু বয়স্কদের উপর প্রভাবটা পড়ছে। অনেকেই জ্বর, সর্দি, নিউমোনিয়া এই জাতীয় রোগে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে তারা ভর্তি হচ্ছেন। আহ, চিকিৎসকরা আসলে যে বিষয়টি বলছে, হঠাৎ যেহেতু একটা তাপমাত্রার ছন্দপতন হয়েছে, এই তাপমাত্রা আহ, আবার স্বাভাবিকতা কতখানি হবে তার উপর নির্ভর করছে। পাশাপাশি যদি আগামীতে কিন্তু এই তাপমাত্রা আর কমে যাওয়ার কথাই বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং চলতি সপ্তাহে একটা নিম্নচাপের কথাও বলা হয়েছে, আবহাওয়া বার্তা জানিয়েছে। সব মিলে কিন্তু আগামীতে শীত আরো বাড়বে এবং এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে যেসব শীত কেন্দ্রিক রোগ বালাই রয়েছে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে মানে সচেতনতার দিক থেকে মোকাবেলার কথা বলা হয়েছে। তবে আমরা দেখছিলাম নিম্ন আয়ের মানুষ কিন্তু গরম কাপড় কেনার জন্য ইতিমধ্যেই ফুটপাত সহ বিভিন্ন জায়গায় ভিড় করছেন এবং তাদের আগাম যে প্রস্তুতি থাকে এই প্রস্তুতিগুলো নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন। তবে রাতে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা 14 বা 15-র ঘরে থাকছে, আবার দিনে কিছুটা তাপমাত্রা বাড়ছে। ফলে তাপমাত্রার যে ওঠানামা, এই ওঠানামার কারণেই কিন্তু একটা জনজীবনে কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়টাতে আসলে ধান কাটার একটা মৌসুম, এই অঞ্চলে ধান অনেকটাই পেকে গেছে। আমন ধান, এই ধানগুলো ঘরে তোলার একটা প্রস্তুতি থাকে। যদি তীব্র শীত হয়ে যায় তাহলে কিন্তু এই শীতের কারণে ধান কেটে তোলা অনেকটাই দূরহ হয়ে দাঁড়ায়, অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে সব মিলে যে পরিস্থিতি এখন আবহাওয়া যে বিরাজ করছে, এই আবহাওয়াটা যদিও সহনীয়, তারপরে ভবিষ্যতে আবহাওয়া যেন আরো ভয়ঙ্কর রূপের দিকে যেন যেতে পারে এবং আবহাওয়া আরো খারাপ হলে কি পর্যায়ে যাবে এই দিক থেকে আসলে এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে যেসব রোগ বালাই রয়েছে, সামাজিকভাবে বিভিন্ন যে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং হাসপাতালগুলোতে একটা আগাম প্রস্তুতি থাকা, সব মিলে কিন্তু একটা প্রস্তুতির কথাই এখন এই মুহূর্তে জানান দেওয়া হচ্ছে। তবে আগামীতে শীতের তাপমাত্রা আরো বাড়বে এমন কথা কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। এই ছিল সার্বিক নওগাঁ সহ এই অঞ্চলের শীতের খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।